আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। আজকে আমি আলোচনা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। তো আমরা জানি that is no question in tag question। ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো হচ্ছে আমরা যখন কোনো কিছুকে প্রশ্ন করে যদি আমরা শুধু উত্তর পাই ইয়েস অথবা নো, এটা আমরা চেনার উপায় একমাত্র উপায় হচ্ছে ডাব্লু অক্সিলারি ভার্ব দিয়ে কি থাকবে, অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। যেমন ডু ইউ নো মি, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, এটা দ্বারা এটা বোঝাচ্ছে। এখানে আমরা কি করতে পারি, এটাকে আমাদের ইয়েস অথবা নো আনসার আসে, কেননা হ্যাঁ আমি আপনাকে চিনি বা চিনি না এরকম আসে। কিন্তু যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে অ্যানসার প্রশ্নটা করব তখন আমরা ইয়েস নো কোশ্চেন পাবো না, তখন আমরা কি পাবো, ব্যাখ্যা পাবো। যেমন দেখি কোশ্চেন, এখন দেখি এটা দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে কি হচ্ছে, আমরা শুধু ইয়েস অথবা নো দ্বারা কি করতে পারছি না, অ্যানসারটা দিতে পারছি না। এক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, ব্যাখ্যা করতে হচ্ছে। যেমন আমি যদি বলি হাউ আর ইউ, আপনি কেমন আছেন, তাহলে এখানে যদি আমরা বলি ইয়েস অথবা না ইয়েস, তাহলে উত্তর আসলো না। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি আই অ্যাম ফাইন অথবা ওয়েল, ঠিক আছে। এখন দেখেছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা কি, আসলে আমরা যখন কোন সেন্টেন্সের পুনরুক্তি পাই, পুনরুক্তি, যেমন এটা ধরো ডু ইউ নো মি, এটা দিয়ে আমরা যদি এরকম পাই বা আর অন্যভাবে করা যায়, যেমন আবার কিন্তু আরেকটা সেন্টেন্স থাকবে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে আর কি হবে, এখানে হচ্ছে হি ইজ এ গুড বয়, এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা এটা যদি পুনরুক্তি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যদি আবার পুনরায় যদি আবার কি করি, এটা থেকে যদি আমরা প্রশ্ন করি তাহলে এটা হয়ে গেল কি ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ম কি, যেটা অক্সিলারি ভার্ব সেটার সাথে শুধু নট যুক্ত করি, তাহলে ইজেন্ট হি, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা আসি মূল